আমাদের এই পৃথিবীতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা কোনো না কোনো যানবাহন বা কোনো না কোনো পদ্ধতি ব্যবহার করে থাকি। সেই সবগুলো পদ্ধতির মধ্যে একটা জিনিস সবসময় কমন পাওয়া যায়। সেই জিনিসটা হলো চাকা। আপনি উড়োজাহাজ বলেন, গাড়ি বলেন, সাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, সবকিছুতেই কিন্তু এই একটা জিনিস সবসময় কমন। চাকার আবিষ্কার ছাড়া আমরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় এতটা সহজে যেতে পারতাম না। আজ আমরা এই চাকা আবিষ্কার নিয়ে এবং এই চাকার ব্যাপারে বিশদভাবে আলোচনা করব। চাকা আবিষ্কার মানবতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি আবিষ্কার। যদিও চাকার সঠিক উৎস এখনো পর্যন্ত ভালোভাবে জানা যায়নি। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে পাওয়া যায় যে পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকা বিভিন্নভাবে আবিষ্কার হয়েছিল, কারণ পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মানুষের যাতায়াতকে আরো সহজ করার জন্য চাকা আবিষ্কার হয়েছিল। প্রাচীন মেসোপটেমিয়ায়, বিশেষ করে আধুনিক ইরাক ও সিরিয়ার অঞ্চলগুলোতে প্রায় 3500 খ্রিস্টপূর্বে চাকার ব্যবহারের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায়। মেসোপটেমিয়ার সভ্যতাগুলো যেমন সুমেরীয়রা পরিবহন, মৃৎশিল্প এবং অন্যান্য প্রয়োগের জন্য চাকা ব্যবহার করা হতো। প্রাচীন মেসোপটেমিয়ার চাকাযুক্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে মৃৎশিল্পের চাকা এবং চাকাযুক্ত গাড়ি। এই চাকার উদ্ভাবনের ফলে সেখানকার মানুষের নিত্যদিনের যাতায়াত এবং বিভিন্ন পণ্যের দেওয়া নেওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। এই সহজ হওয়ার কারণে সেখানকার বাণিজ্য এবং সেখানকার অর্থনীতি অনেকটা উন্নয়ন ঘটে যায়। যদিও মেসোপটেমিয়াকে চাকার ব্যবহারের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়, পৃথিবীর অন্যান্য সংস্কৃতিগুলোতেও চাকার ব্যবহার ঠিক সেইভাবে দেখা গিয়েছে। মেসোপটেমিয়ার মতো সিন্ধু উপত্যকাতেও চাকার ব্যবহার লক্ষণীয়। মেসোপটেমিয়ার মতো সিন্ধু উপত্যকাতেও এই চাকার উদ্ভাবনের কারণে ওখানকার যাতায়াত এবং পণ্য পরিবহন অনেকটা সহজ হয়ে গিয়েছিল, যার কারণে সেখানকার অর্থনীতিও বিকাশ লাভ করে। প্রাচীন চীনা সভ্যতাগুলোও ঠিক একইভাবে চাকার ব্যবহার শুরু করেছিল। তাদের প্রাচীন অনেকগুলো যানবাহনে ঠিক একই রকম চাকা দেখা যায়। প্রাচীনতম এসব চাকাগুলো চীনের শ্যাং রাজবংশের সময় থেকে চলে আসছে। ইউরোপে চাকাযুক্ত যানবাহনের সন্ধান সেই ব্রোঞ্জ যুগ থেকে পাওয়া যায়। বর্তমান বুলগেরিয়া, ককেসাস এবং অন্যান্য অঞ্চলগুলোতে রথ এবং আরও বিভিন্ন রকম যানবাহনে এসব চাকা ব্যবহার করা হতো। বর্তমানে পরিবহনের ক্ষেত্রে চাকা অনেকটা বড় গুরুত্ব বহন করে, যেমন রেল, গাড়ি, তারপর মোটরসাইকেল, সব জিনিসপত্রে মানুষের যাতায়াত এবং পরিবহন দেয়া নেয়া অনেকটা সহজ করে দিয়েছে এই চাকা। কৃষিকাজেও অনেক পর্যায়ে চাকার ব্যবহার দেখা যায়। ফসল, সরঞ্জাম এবং আরো বিভিন্ন জিনিস পরিবহনে চাকার ব্যবহার সবসময় গুরুত্বপূর্ণ। চাকার ব্যবহার শুধু পরিবহনেই নয়, আরো বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন মাটির জিনিস বানানোর জন্য কাঠের চাকাও ব্যবহৃত হয়। চাকার আবিষ্কারের ফলে আমাদের দৈনন্দিন জীবনে মেশিনের ব্যবহারটাও অনেক বেশি বেড়ে গিয়েছিল। মেশিন চলার জন্য বিভিন্ন রকম গিয়ার এবং চাকা সদৃশ বিভিন্ন জিনিসের ব্যবহারের কারণে মেশিনগুলো আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। চাকা আবিষ্কারের পিছনে যে ব্যক্তিটির কৃতিত্ব রয়েছে তিনি এখনো পর্যন্ত অজানা। তবে 3500 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ায় এর আবিষ্কার হয়েছিল বলে ধারণা করা হয়। মানব ইতিহাসের এবং মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি আবিষ্কার যদি ধরা হয়, তাহলে সবার প্রথমে চাকাকেই রাখা হবে বলে আমার মনে হয়।